এখন আমরা এখন আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে আসবো। তো এই যে আমার নানুর গাড়ি, তো এই গাড়িতে করে আমরা এখন প্রথমে আমাদের বাবুল আঙ্কেল যাচ্ছে, এখন আমরা যাবো দক্ষ ড্রাইভার। এই গাড়ি দিয়ে একটু যাও। দেখে নেওয়া নতুন গাড়ি ব্র্যান্ড নিউ এক্সপেন্ডার। ডিক্কিটা খুলেন। তো আমরা প্রথমে যাবো মোহাম্মদপুর। লালমাটি। গাইস, এই যে মাংস সব প্যাকেট করা হলো, এখন তাদের বাসায় গিয়ে পৌঁছে দেবো আর কি। তো কাকা চলুন রওনা দেওয়া যাক। আমি এখন চলে যাবে, ওকে একটু গাড়িতে লিফ্ট দিয়ে দেবো আগার গাঁও পর্যন্ত, আমার উত্তরে দাম হই সমস্যা নেই। কল্যাণপুর লিফ্ট দিয়ে দেবো আমাদের শেষ কি। জি, ওকে তো চলো আমরা এখন প্রথমে যাব মোহাম্মদপুর, লালমাটিয়া। লালমাটি। লালমাটিয়া, লালমাটি লাস্টে যাব উত্তরায় না। হ্যাঁ, লাস্ট উত্তরা লালমাটি ইজ গো। তো ভিউয়ার্স, আমরা এখন গোস্ত নিয়ে রওনা দিলাম একটাও কষে আমাদের আত্মীয় স্বজনদের বাসায় পৌঁছে দেওয়ার জন্য। না একটু নিচের দিকে নামা দিলে তো ভালোই তো। আপনি কথা বুঝেন নাই, আমরা এখন ঠিকঠাক। তো আজকে বাবুল কাকা ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো। হানিয়েন তোমার নামাজের পরে ভালো। আলহামদুলিল্লাহ ভালো। নামাজ কি সঠিক টাইমে পাইছো গিয়া? পেয়ে গেছি। সঠিক টাইমে পাশে কিন্তু রাস্তায় দাঁড়িয়েছে। আমি তো আজকে একবারে গেছি আর মাত্র 10 মিনিট বাকি, তাও অজুখানার সামনে গিয়ে বসছি। আমি আর নানা তো পুরো মনে করছি যে আমরা আগে বাকি রওনা দিয়েছি। আমার ঘড়ি যে ফাস্ট আর ওনারটা যে স্লো, এটা তো খেয়াল নাই। তোমার আপু কই? হ্যাঁ, উনি অসুস্থ। উনি কোথায়? বাসায়। চলে গেছে নাকি? না না, এদিক দাও, ওদিক দাও, ওদিক দাও, ওদিক দাও। ও যে আপনার ছেলে। এদিক দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক, কেমন আছেন? ওদেরকে চিনছো? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। চিনছো আব্বু? জি, চিনবেন না কেন? ভাইয়ের সাথে তো সেই 2 বছর আগে একবার হ্যাঁ, দেখা হয়েছিল। দেখাইছিল। তানিয়ারে ফোন করো। আগে বসে বাড়ি হইলো, বাড়ি যাইতাছি কেন আগে, তাহলে কেমন হইলো? আর আমার যে লাগবো আপনার কি পাঞ্জাবি কম আছে? ভালো হইলো। হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ না, ওই যে লোকটা দাঁড়িয়ে সেটা না? না আরো সামনে গাড়ি আর আগাবে না, গাড়ি তো দেখতেছি তো, কেমন আগাইবো এই ভিতরে? রাস্তায় পুরো জ্যাম লাগা রাখছে গরু। দোতলা না? একতলা। একতলা প্রথমটাই তো। C1 উঠেই সিঁড়িতে উঠেই হাতের ডাইনে। এই যে এটা হ্যাঁ, ধরো আমি এর ভিতরে ঢুকে গাড়ি ঘুরাবো। দিব ওটা। হ্যাঁ দিব না কেন, ঢুকতে আমার গাড়ি। তো দিদি পুরা মনে করো যে ইয়া করছে, কি কয় এটারে, ব্রেন ওয়াশ করে দিছে পাবলিক। দিয়া হোক, খালি দৌড় করে দিয়া বড় এই গাড়ি। হ্যাঁ কই? মাজারের সামনে রাখলাম, আপনি আহেন। কোন মাজার? ওই যে ফুলেমোল্লা রোডের দিকে টাউন হলে ওই যে হোটেল মসজিদের লগে, মসজিদের গল্লিতে আহেন। তাহলে মসজিদের গল্লিতে আহেন। বরফ ঠিক মতন নিছো, দেখা নিছো কোনটা কার? দিয়ে আসছো? ভূমিকম্প এলে এরা কি করে? ক্যাম্পের এই অবস্থায় মাগনা থাকে। তুই কি এই প্রথমে ক্যাম্পে ঢুকছো? না, এর আগে নিজের জায়গা নিজে, এটা মনে করো 1 কোটি টাকা কিছু বেচতে পারে, বেচতে একটু জায়গা ক্যাম্প পুরান ঢাকা সব এক অবস্থা। কোটি টাকা বেচতে পারে নিজের জায়গায়, মনে করো লাভ দিয়ে দিব। এ কথা ঠিক কিনা? গাড়ি চালাইতে হলে যে চালায় তার মাথা সব সময় ফ্রেশ রাখতে হবে একদম, সে কোনো ভুল করতে পারবে না। কি কথা? ড্রাগ সাপ্লাই দেস? কোনটা খালি
আমার ফোনটা খালি দাও লাগাও আব্বু বসো রান করে দেন পিছন দিয়ে মেরে দিলে দিয়েছি আমার লাগাই শিফট করলো কোলাগালি করলো চলে গেলাম শেষ উনিও কোরবানি দিয়েছে হুম আচ্ছা এখন কি তাহলে দক্ষিণ এখন খান আমরা দক্ষিণ খান না এখন হলো করলাম শ্যামলি আমার শ্যামলিতে বাইরে মতো ও। আমার ছেলে শ্যামলি নেমে যাবে ওকে আর দক্ষিণ খান নিয়ে লাভ নাই আবু যাবা দক্ষিণ খান ইচ্ছা আছে আবার তো আসবো গেলে চলো চলেন ঘুরে আসি একবারে চলো চলো ওকে বাসায় যাও হুম ইউ উঠতেছে হাসি দিছি যায়া ওকে বাই বাই যাও হ্যাঁ না এটাতে তো লিমিট দিয়ে রাখছে ঝামেলা আছে এটাতে টান দেওয়া কথা বুঝছো তো সাইড করতেছে 60-50 সেটা ঠিক আছে কিন্তু বেশি গেলে তো আমার সমস্যা এখানে এই নাই মনে হয় থাকতে পারো যে ক্যামেরা দেখা যায় ঈদের দিন হয়তো সাত দিতে পারে। এআই কি আসলে কি আল্লাহই জানে একবার আমি এক সপ্তাহ ধরে গাড়ি চালাই না ভাই আমি কেস খেয়েছি আমি কেস খেয়ে গেছি ওই চিটাঙে এক লোক গাড়ি চালায় এই ঢাকার কেস খেয়েছি ঢাকার এই কেস খেয়েছি এটা হইলো এটা কি বলবো হ্যাঁ এই যে আমার পিছনে যে চালাইতেছে সে মাইনা চলতেছে সে ওভারটেক করতেছে না সে বুঝতেছে যে যেটা লিমিট সে লিমিট চালাইতেছে ঠিক আছে ওটা বুঝে নাই হ্যাঁ ও বুঝে না মানে চালাইতেই জানে না চালাইতেই জানে নিয়ম জানে না এগুলোর কারণে তো মনে করো ওরা ধরো অ্যাক্সিডেন্ট হয় একটু পারে যখন ওরা চাপ দিব ও তো মনে করবো এটা কি সিস্টেম আছে ওটা জিনিস বুঝতে এই প্রত্যেক বাচ্চির কষাইরা লাস্টে পাও বানানোর সময় এরকম গাফলতি করে কে সহজে সময় লাগে পাউডার ওরে নিতে চায় নিয়ে নেহেরি বানায় খাইতে চায় এর লেগে? হ্যাঁ হ্যাঁ রে। না আমি জিজ্ঞেস করছিলাম ওইটা আমি কইতেছি আপনি বানায় দেন উনি বই চুপচাপ ও বাইরে পিছে রয়ে গেছে আর বাড়িতে পারলো না আমি তো চিকনে বানাতে পারি যাই বলছি তুই আমো আর কেম নাই গরুর ভিতরে গরু মুরু কাইতে রাস্তা ভেজাল করছে না কষাই বাড়িতে তুই আর রিক্স না না কষাই বাড়ি আর ঢুকে গেল এই যেখানে গলে দিয়ে গেল দেখছো চাচা রে দিমু রে দিমু বলো দিমু হ্যালো না না তোমার রাগার লাগবো না আমি কষা বেরিয়ে আইসি আমি এখন কষা বেরিয়ে আমি ফ্লাইওভার পার হইতেছি বাম্পার মুশারফের জায়গা বনলতাটা চেক করছে আরেকটা আছে না মাফিয়া কি জানো ইয়া দেখছেন ওই যে মোশাররফ করিমের একটা ওয়েব সিরিজ আছে কি জানো পুলিশ থাকে যে হ্যাঁ পুলিশ। পুলিশ থাকে যে ঘুষ খাই কি আমরা কি স্টাইলে ঘুষ খাই ও মাই বুঝা যাইতেছে জালিয়াতি মাংস দিয়ে দেবে কথাবার্তা দিয়ে চাটা খাই তো চলে এলাম আমরা কসাইবাড়ি রেলগেট গাড়ি তো আর ভিতরে মানে গাড়ির ভিতরে যাইব দেখি যাইতে পারে রাস্তা বলে ঠিক করছে শুনলাম খুশরু করছে মনে হ্যাঁ কি আর খসরু করছে খসরু তো গেলই গা গেল গা ধরছিল বলে খা ধরছিল কাজ কিন্তু পরে আর ই করে নাই একটু পরে এই জায়গায় 1 ঘন্টা লাগবে এটা পারে এই যে একটু হ্যাঁ আমার একদম বিরক্ত লাগে এই দক্ষিণ খান যদি আহি কোনো মাঝে মধ্যে আসা হয় দক্ষিণ খানে তো আগে এখন তো তাও একটু মোটামুটি রাস্তাঘাট ভালো হয়েছে আগে তো আরো প্রচুর খারাপ ছিল মানে আমার কাছে মনে হয় উত্তরার এদিকে ভিতরে সব চাই বড় না সবই তো বড় বিল্ডিং তিন জায়গায় পাঠান সবাই দিয়ে দাও তুমি আমি হ্যাঁ মানে এটা দিয়ে দিব হ্যাঁ সবাই দিয়ে দাও আমাকে এটা দিতে দাও এই যেটা এটা খাসির মাংস আব্বু মাথা সহ হ্যাঁ হবে ঠিক আছে আব্বু এটা আমাদের দিছে নানু মাত্রই নামছে ও এতক্ষণ গরম লাগে না ঠিক আছে এখানে কিন্তু মজা আছে। গরম মানে পুরাই আব্বু তোমাকে মানে পানি না একদম এটা ঠান্ডা এটা পানি হবে নাকি এটা গরু আমাকে খাই বাসাতে পানি কিন্তু দেবে একটা 1 লিটার লয়ে তো মানে অনেক পাঠাইছে পানি আনতে ওই সামনের দোকান খোলা থয়া দূরে পিসের দোকানে গেছে দেখাইতে যেতেছে না ঘুমাবে হালকা হ্যাঁ ওটা ওই যে আইতেছে পানি নিয়া কাছের দোকান দেখি এই
ওই সামনের দোকান থেকে পিছের দোকানে গেলে কা হ্যাঁ। তো ভিউয়ার্স আমরা এখন আছি দক্ষিণ খান, তো এখন আবার চলে যাচ্ছি ধানমন্ডি। তো আমাদের অলরেডি সবাই মাংস দেওয়া শেষ, আমাদের আত্মীয় স্বজন সবাইকে। তো এখন আবার আমরা নানুর বাড়ি চলে যাচ্ছি ধানমন্ডি। আমাদের আনিন ভাই এই মাংস পাইছে, চাচা থেকে ভাই হয়ে গেল কিভাবে? বাংলাদেশের মেট্রো রেল যদি গরুর গাড়ি হয়ে যায়, গরুর স্টুপিড হয়ে যায়, তাহলে বাতিজার থেকে ভাই হইতে অসুবিধা কোথায়? যেমন বুটে দাঁড়াইলে বাপও ভাই কয়ে পোলাকে, ওই একই অবস্থা আমাদের দেশের, এটা একই অবস্থা। ঠিক আছে, এখন আমরা আমাদের গন্তব্যস্থানে যাচ্ছি, মানে আমাদের দেওয়া টোয়া সব শেষ। আমাদের অলরেডি সবাইকে দেওয়া শেষ হয়েছে। এখন ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক ঈদ সবাইকে। হাজার শুভেচ্ছা। আমি আঙ্কেল, ঈদ মোবারক। ঈদ মোবারক। এই যে আমাদের বাবুল কাকা। ঈদ মোবারক। আশিস আমার ওরে ডাইনার বামে রাখো, ডাইনার রাখো। স্টান বস স্টান 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 বাইকের স্টান স্টান। যে জায়গায় স্পোর্টস খেলা হয় ওই রাস্তাটা সব সমান, ওখানে টাইল প্লেনকে যত খুশি কাজ করা হবে সিস্টেম মতো, নাকি এত ভাঙ্গি প্লেন, ওইটা কোনো করাও নাই। এটা বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি। শেখ হাসিনা যারা গার্ড বুট ছিল না, এই ভাউটটা ওদের জন্য বানাইছিল থাকার জন্য ফ্যামিলি। ভিডিও করবে, টিকটক করবে। এটা টিকটক রুট, এই জায়গায় টিকটক হয়। টিকটক এখানে এই রোডে। আর বিআরটি ডাক ভবন রং সাইডে গেলে ওখানে পুলিশ আছে, সাজান আছে। না, ঈদের একটু দিন পরে আসতে খারাপ, নাই। ঈদের দিনই খারাপ, একটু পরে খারাপ। ঈদের দিনই দরকার। দেখবে না গাড়ি আল্লাহ সবাই হুন্ডা দরবার টাকা 500 করে লো, আচ্ছা কোনো কেস দেবো না, 500 করে খাইব। এটা এলো বিঘা, ওই যে গরু কিনছে না, মশারি যে টাকাটা দিচ্ছে এই টাকাটা উঠাই নিয়ে যাবে মশারি। সো গাইস, তো আজকে পবিত্র ঈদুল আজহার দিন আমরা গরু কাটাকাটির পর বিভিন্ন আবার আমি ফোন করলে আইসা পড়বা। আত্মীয় স্বজনের বাড়িতে বিতরণ করে আমরা এখন নানুদের বাসায় যাচ্ছি এখন আবার। তা এখন যে একটু রেস্ট নিব, তা খাওয়া দাওয়া করবো। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আবার একটা অন্য কোনো ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ। ঈদ মোবারক। হ্যাঁ, আমি কমু ঈদ মোবারক। এই যে ঈদ আজকে মোবারক, আমাদের হিরো ঈদ মোবারক। বাবুল কাকা। লা 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 লা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমার পাশে এটা সবাই রয়ে গেছে। হ্যাঁ, এই অবস্থা। মাতালে টানাটানি পাড়াপাড়ি। হ্যাঁ, ওই জায়গায় বসে মুড়িওয়ালায় প্রতিদিন কামায় 1000-1200 টাকা, সালে এসে বসতে চিন্তা করো মানে কি অবস্থা। তো ভিউয়ার্স চলে আসলাম ওই দেখে আমার এক আবার নানুদের বাড়িতে। কিন্তু আমি তো আর কিনবো না। তো সবাইকে মাংস দিয়ে আপনি যেটা পান ওটার দিকেও দিয়ে দেন। না না আমি দিই, এখন দুপুরবেলা আমরা আমি অসুস্থ। একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করব, তারপর বিকালবেলা একটু ঘুরতে বের হবো, তারপর বাসায় চলে যাব আমাদের।